أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যখন তোমাদের মায়ের পেট থেকে নতুন অতিথি আকারে দুনিয়াতে টেনে এনেছি, আখরাজাকুম, আমি তোমাদেরকে বের করে এনেছি মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে, না বাবার পেট থেকে। ভারতে এক দুষ্ট দেখলাম যে সে প্রমাণ করছে কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ। কি প্রমাণ? মেয়ে মানুষই সন্তান দিতে পারে, আমরা পারি না। কে কইছে? এখন মেডিকেল চেক আপ, মেডিকেল অপারেশন করে পেটের মধ্যে পুরুষের শুক্র কিডনি ধীরে ধীরে বাচ্চাকে বড় করে এই বাচ্চাকে বাহির করে কয় যে দেখো আমরাও বাচ্চা দিতে পারি। আচ্ছা কম তো দেখি, এত বড় শয়তান, শয়তান দেখেও হাসছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, ওহে আমার বান্দা, আমি তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে যখন টেনে বের করেছি, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। তার মানে খালি একটা মেমোরির মতো তোমাদের কোনো জ্ঞান গরিমা ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে খালি একটা মেমোরির মতো তোমার মায়ের পেট থেকে পৃথিবীতে এনে ধীরে ধীরে তোমাকে আমি এলমে দ্বীন শিক্ষা দিয়া করার তৌফিক দিয়েছি। কাউকে ইংরেজ বানিয়েছি, কাউকে আবার কম্পিউটার ম্যান বানিয়েছি, কাউকে পাইলট বানিয়েছি, কাউকে কম্পিউটার শিক্ষা দিয়েছি। এক কথায় পৃথিবীর নানান জ্ঞানে আর গুণে তোমাদেরকে গুণান্বিত করেছি। আসলেও তুমি মূর্খ ছিলে, কিচ্ছু জানতে না। এমন কেউ আছেন, হুজুর আমি জন্ম নেওয়ার পরে আলিফ বাতাসা পারতাম? আছেন কেউ? কেউ কে বলতে পারবো হুজুর আমি জন্ম নেওয়ার পরে ABCD 26টা হরফ পারতাম? এমন কেউ কি আছেন বলতে পারবেন জন্ম নেওয়ার পরে আমি বাংলার হরফগুলো বলতে পারতাম, ক খ বলতে পারতাম? আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ জন্মসূত্রে এত দুর্বল, পৃথিবীর যত প্রাণী আছে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিতে পারে, কিন্তু কেবলই মানুষ এতই দুর্বল, এত দুর্বল, জন্ম নেওয়ার পর বান্দার কোনো জ্ঞান নেই, কোনো যোগ্যতা নাই, কোনো ক্ষমতা নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকা ইনসানু যায়ীফা, আমি মানুষকে খুব দুর্বল করে বানিয়েছি। দেখেন মানুষকে আল্লাহ দুর্বল করেছেন। গরু ছাগলের কথা কিন্তু আল্লাহ কইলেন না। আসলে গরু ছাগলের চাইতে আমরা দুর্বল। কেমনে? আপনার বাড়িতে যে একটা গাভী আছে, এই গাভীটা একটা বাচ্চা প্রসব করলো, ওই একই দিনই আপনার বিবিও একটা সন্তান দান করলো। ও বন্ধু, কয়েক ঘন্টা যেতে না যেতে আপনার বাড়ির গাভীর পিছনে বাচ্চা দৌড়াতে পারে। কথা ঠিক না বেঠিক? কয়েক সেকেন্ড মিনিট যেতে না যেতে আল্লাহু আকবার, এই গাভীর বাচ্চাটা মায়ের স্তন টেনে টেনে স্তন পান করতে পারে। কিছু সময় যেতে না যেতে এই গরুটা বসার থেকে দাঁড়াতে পারে, দাঁড়ার থেকে মায়ের পিছনে হাঁটতে পারে, দৌড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যখন তোমার মায়ের পেটের থেকে দুনিয়ার মধ্যে আনলাম, তুমি এতটা দুর্বল ছিলে,
মায়ের পেট থেকে তুমি কার কোলে এসেছ তার নাম পরিচয় তোমার জানা নাই, এবং তোমার নাম কি হবে তুমি তাও জানো না, তোমার বাবা কে হবে তার পরিচয় তুমি কিছুই জানো না। একদম দুর্বল ছিলে, মায়ের পেট থেকে বের হওয়ার পর তুমি উঠে দাঁড়াতে পারো নাই, হাঁটতে পারো নাই, কাঁধ ঘুরে শুইতে পারো নাই, মা গো পিপাসা লেগেছে পানি দাও বলতে পারো নাই। ঘটনাক্রমে পানিও যদি দেওয়া হয় গলায় দম বন্ধ হয়ে মারা যেতে। বাচ্চা জন্ম নেওয়ার পর কতদিন পানি পান করার ছাড়াই চলতে পারি বলুন তো? হ্যাঁ, 6 মাস পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই মাসুম বাচ্চার যা যা প্রয়োজন পেটের মধ্যে যেমন আমার আল্লাহ চাহিদা পূরণ করেছেন, জন্ম নেওয়ার পর দুনিয়ার কোন আপেল কমলা লেবু ইত্যাদি খাওয়ানো যাবে না, বরং জন্ম নেওয়ার আগে তোমার মায়ের স্তনে আল্লাহ তাআলা খাবার দেন নাই। যখনই তুমি এসেছো তোমার খাবারের দরকার হয়েছে, আল্লাহ তাআলা প্যাকেটিং খাবার যেন তোমার মায়ের শরীরে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। কোন রবকে তোমরা ভুলে যাও? কথা ঠিক না বেঠি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফা ওয়া জাআলা লাকুম যুফান ওয়া শাইবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রূম ইরশাদ করেন, বান্দারে আমি তোমার এমন রব, পৃথিবীতে যখন এসেছিলে খলাকাকুম মিন যুফিন, খুবই দুর্বল করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যে, তোমাকে মানুষ করার জন্যে তোমার মায়ের দিলের মধ্যে মায়া আর মমতার ভালোবাসা দিয়ে দিলাম, এত মহব্বত আর প্রেম ভালোবাসা দিয়ে দিলাম, তামাম পৃথিবীর চাইতে মায়ের কাছে সন্তান তার আপন। কথা ঠিক না বেঠি? তামাম পৃথিবীর সকল সম্পদগুলি যদি মায়ের কাছে একদিকে দিয়ে দাও, আর যদি বলো মা গো দুনিয়ার সব দিয়ে দিলাম, তোমার চোখের সামনে তোমারই সন্তানকে আমরা মেরে ফেলবো, মা বলবে ও হে পৃথিবীর মানুষরা শোনো, তোমরা আমাকে কেটে টুকরো টুকরো বানাও, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের গায়ে একটু আঁচড় লাগবে, আমি মা বেঁচে থাকতে সইতে পারবো না। কথা ঠিক না বেঠি? কোন মারে মারো, কোন মারে আঘাত করো, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মেয়েদেরকে বড় আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। ওগো বন্ধু, আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন একটা, দুইটা না 4টা মেয়ে দান করেছিলেন। কথা ঠিক না বেঠিক? 4টা মেয়ের নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব, ফাতেমা। 4 মেয়েকে আল্লাহ নবী জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। তবে সাধারণত বড় গোলার তুলনায় ছোটটার প্রতি মা বাবার মায়া আরো বেশি থাকে। তার মানে সন্তান যত দুর্বল হয়, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কলিজার মধ্যে তার ভালোবাসা আরো বেশি দেয়। এই জন্যই দেয় যাতে করে বান্দা তার আরেক বান্দাকে, বান্দা যেন তার সন্তানকে, বান্দি যেন তার সন্তানকে ধীরে ধীরে দুর্বলতার থেকে উত্তোলন করে সবলতার উচ্চ আসনে নিয়ে যাইতে পারে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি সমস্ত মেয়েদেরকে মহব্বত করতেন। তবে ছোট্ট মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের মেয়ে, এই মেয়েটিকে নবীজি এত বেশি ভালোবাসতেন। ঘর থেকে নবীজি বাইরে গেলে সবার সাথে দেখা করার পর বিদায় নিয়ে যখন বাড়ি থেকে যাইতেন, ঠিক যেন মুরব্বিয়ানা আখলাক দিয়ে দিতেন মেয়ের কাছে। ডাকতে বলতেন, মা ফাতেমা কোথায় আছো? সবার সাথে দেখা শেষ করিয়া ফাতিমার সাথে দেখা করতেন। হযরত ফাতিমাও ঠিক যেন
বুড়ি মহিলার মতো আদর করে নবীজির গায়ে হাত বুলাতেন, মাথায় হাত দিতেন, মুখমণ্ডলে হাত বুলাতেন, আর বলতেন আব্বু জান বেশি সময় বাইরে থাকেন না, আপনি বাড়ির বাইরে গেলে আমাদের বড় কষ্ট হয়, আপনাকে ছাড়া আমার ভালো লাগে না। আল্লাহ নবী বলেন মা রে, আমি তো যেতে চাই না, আমার মালিক তো আমারে বাইরে পাঠায়। নবীজি যখনই বাড়ির থেকে বের হতেন ফাতেমাকে সুন্দর করে দেখা করে বের হতেন। আবার যখন লম্বা সময় বাইরে থেকে ঘোরাফেরা করে, শুধু সাধারণ কাজের জন্য নবী তেমন যেতেন না, কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের এই পতাকাকে আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য নবী মেহনত করতেন। বাইরে যখন যেতেন কালিমার দাওয়াত দিতেন, মানুষদেরকে জান্নাতের শুভ সংবাদ দিতেন, জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী গো, আপনাকে আমি আল্লাহ দুইখানা দায়িত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে ইরশাদ করেছেন নবী গো, আপনাকে সত্য ধর্ম দ্বীনুল ইসলাম, ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে পাঠালাম। আপনার কাজ হলো দুইটা, মানুষকে জান্নাতের শুভ সংবাদ দিবেন আর জাহান্নামের ভয় দেখাবেন। ও বন্ধু, কিয়ামত পর্যন্ত নাইবে নবী আলেমদের দায়িত্ব হলো দুইটা। কয়টা? এক নম্বর দায়িত্ব হলো মুসল্লিয়ান ইকরামকে বলবে ভাই গো, নামাজ যদি ছেড়ে দাও, নামাজ যদি না পড়ো কবরে শাস্তি হবে গো ভাই, তুমি যদি কোরআন না পড়ো জাহান্নাম ছাড়া উপায় নাই, ইত্যাদি হাদিস ও কোরআনের কথা দিয়া নবীজি যে কাজ করেছেন, নবিয়ানা কাজ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাজ করবেন ওলামায়ে কারাম। দুই নম্বর দায়িত্ব হলো এইভাবে যদি তুমি আমল চালায়া যাও, নেক কাজ করতে পারো, আমার মালিক তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ রেখেছেন। আমার ভাইরা, এরপরও যদি মুসল্লি জাহান্নামী হয়, নবীর কোন উম্মত যদি জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিয়েছেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। নবী গো, আপনাকে প্রশ্ন করা হবে না আপনার এই উম্মাত কেন জাহান্নামে আসলো। তার মানে আমার কোন মুসল্লি যদি জাহান্নামী হয়, আমার মালিক আমার কাছ থেকে কৈফিয়ত চাবে না। তবে হ্যাঁ, এইটা কৈফিয়ত চাবে বান্দারে, তুমি কি তাকে নামাজের জন্য দাওয়াত দিয়েছিলে? তুমি কি তাকে কোরআনের জন্য দাওয়াত দিয়েছিলে? তাকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কথা বলেছিলে কিনা? আমার আল্লাহ এই কৈফিয়ত আলেমদের কাছে তলব করবেন। আমার বন্ধুগণ, জানি না আমরা রেহাই পাবো কিনা, তবে চেষ্টা করে যাব, আশা করি মালিক আমাদের মাফ করবেন। বন্ধুরা, বলতেছিলাম নবীজি ফাতেমার সাথে দেখা করে বাড়ি থেকে বের হতেন, লম্বা সময় বাইরে দিয়ে নবীজি যখন বাড়িতে আসতেন, দৌড়ে দরজা খুলে হযরত ফাতেমা যখন সামনে আসতেন, ঘটনাক্রমে ফাতেমা ছাড়াও রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ছাড়া অন্য কেউ যদি দরজা ওপেন করতেন, আল্লাহর নবী কাউরির সাথে দেখা করতেন না, আগে খুঁজতেন আমার ফাতেমা কোথায়, আমার মেয়েটা কোথায়, আমার ফাতেমা কোথায়। আল্লাহু আকবার। ফাতেমারি পাইলে নবীজি আদর করে তারে চুমু দিতেন আর মা মা বলে ডাকতেন, এত বেশি আদর করে ডাকতেন। তাফসীরের মধ্যে এসছে নবীজি একটা কাজের জন্য কয়েকবার মা মা বলে ডাকছেন, মা ও মা, মা গো। হযরত ফাতিমা একবার বিরক্তি ভরা কণ্ঠে নবীজির সামনে আসলেন আর বললেন, ছোট বালকের মতো কেন আপনি বারবার আম্মা আম্মা বলে, মা মা বলে চিৎকার মারতেছেন?
আপনার পাশে কাতেবে ওহীরা তার রেকর্ড করতেছে আপনার আমার মুআমেলা। এরা যদি লেখা দেয় আপনার মেয়ে ফাতেমা বড় উদাসীন ছিল, এত বড় নবী তারে ডাক দেয়, অথচ 3 বার 4 বার মা বলে ডাকতে হতো, এরপরে একবার আসতো, তাহলে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত ভুল মেসেজ পেয়ে যাবে। আমি ফাতেমা বুঝি আপনার খেদমতের জন্য আগায়া আসতাম না। আপনি কেন এত বারবার মা বলে? একবার বলবেন আম্মা ফাতেমা কোথায় আছো, একবার মা বলবেন, দেখবেন तमाम পৃথিবী ফেলে দিয়ে আপনার ফাতেমা আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা, প্রতিটা বাবা আজ থেকে আমল শুরু করে দেন। ঘরের মধ্যে গিয়ে মেয়ের নাম ধরে ডাকা না জায়েজ বলছি না, তবে আপনি যদি মা বলে ডাক দেন, দেখবেন আপনার মা বহুদিন আগে মারা গেছে, মা নাই। ওগো বন্ধু, দুনিয়াতে যার মা নাই तमाम পৃথিবী তার নামে হয়ে গেল, আসলে দুনিয়া মিথ্যা। মা নাই তার যেন পৃথিবীতে কিছু নাই। যার মা আছে तमाम পৃথিবী কিছু যদি না থাকে, লোকটা যেন দু জাহানের বাদশাহ। দুনিয়া তো আসলে তার মা, পরকালও যদি মা তার জন্য দোয়া করে দেয়। প্রতিটা মা বাবা তারা হলেন মুস্তাজাবুদ দাওয়া, তারা দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। আমার ভাইরা, ওয়াজ মনে আছে, নবীজি বারবার মা বলে ডাকলেন। হযরত ফাতিমা বলেন, হুজুর আপনি একবার মা বলে ডাকবেন, আমি ফাতিমা দৌড়ে আসব। কিন্তু বারবার যদি মা 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 বলে ছোট বালকের মতো, ছোট বাচ্চার মতো আপনি আওয়াজ দেন, আপনার পাশে কাতেবে ওহী সাহাবা ইকরাম এরা সব লিখতেছে, রেকর্ড করে রাখতেছে। আর এরা যদি কথাও লিখে ফেলে, নবীজি 3 বার 4 বার মা বলে চিৎকার মারলে একবার ফাতেমা দৌড়ে আসতো, তাহলে আপনার ফাতেমার বদনাম तमाम পৃথিবীতে ছড়ায় যাবে। আল্লাহর নবী কি বলে শুনুন। আল্লাহ নবী 2 হাতখানা প্রসারিত করে দিলেন সামনের দিকে। হযরত ফাতেমা 2 হাতের কাছে ধরা দিলেন। ছোট্ট মেয়ে ফাতেমা, আনুমানিক 10 থেকে 12 বছর। আল্লাহু আকবার। নবীজি ফাতিমাকে তুড়ি বুকের সাথে লইয়া বলে, মা গো, তুমি জানো না কেন তোমার এতবার মা বলে ডাকি? তুমি দোষমুক্ত থাকার জন্য আমাকে নিষেধ করতেছো, কিন্তু তুমি তোমার বাবার মা বিয়োগ ব্যথা জানো না। ফাতিমা শোনো, তোমার দাদি আমার মা আমেনার চেহারাটা অনেকটা তোমার সাথে মিল আছে রে মা। যখন আমি আমার মায়ের কথা মনে করি, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, মা নাই। মায়ের বিয়োগ ব্যথা আমাকে কাঁদায়। আমি যখন নবী অস্থির হয়ে যাই, কাজ থাকলেও আমি তোমারে মা বলে ডাকি, না থাকলেও আমি তোমারে বারবার বলে মা ডাকি। ওরে ফাতিমা শোনো, আমি যখন তোমারে মা বলে ডাকি, ঠিক জানো আমি তোমারে মা বলে ডাকি না, বরং আমার মা আমিনা, তোমার দাদি আমিনাকে আমি মা বলে ডাকি। খিদমতে মা در پہ در کن صبح و شم تاکہ باشی درد عالم نے کنم خدمت ماں در پہ در کن اختیار تاکہ باشی درد عالم بختیار زبان ফার্সি সাকিল است لیکن شیرین است ফার্সি কবি বলেছেন ওহে পৃথিবীর মানুষরা শোনো তোমরা মা বাবার খিদমত করো তো সকাল সন্ধ্যা মা বাবার খিদমত করলে तमाम পৃথিবীতে তোমার সম্মান ছড়িয়ে পড়বে সুবহানাল্লাহ মুহতারাম বন্ধুগণ আসলেও আমরা যে যত বড় হয়েছি প্রত্যেকের পিছনে আমাদের বাবা এবং মায়ের অবদান খেয়াল করুন তো যে যত বড় হয়েছেন যত বড় ব্যবসার সেক্টরে হতে পারে শিক্ষাঙ্গনে হতে পারে ক্ষমতায় হতে পারে অর্থবিত্তে হতে পারে শিক্ষায় হতে পারে যে যত বড় হয়েছেন প্রত্যেক
প্রত্যেকের পিছনে আমাদের বাবা মার দোয়া। বিশ্বাস করুন, আমি নিজেকে দেখে আমি নিজেকে নিয়ে ভাবি যে আমার পিছনে আমার বাবা এবং মায়ের অবদান যা চিরকাল সিজদায় পড়ে থাকলো, এ ঋণ শোধ করা সম্ভব হবে না। আমি বহুদিন দেখেছি আমার বাবার চোখের পানি, বহুদিন দেখেছি কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ তোমার কোরআনের জন্য আমার এই বাচ্চাটাকে কবুল করো। বহুদিন দেখেছি। আমার মা আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছেন। কোনো বিশেষ কারণে হয়তো এক একদিন মিস হতে পারে। প্রত্যেকটা দিন আমার মাকে আমি স্মরণ করি, মায়ের সাথে কথা বলি। একটু খারাপ লাগলেই মায়ের সাথে কথা বলি, কথা বললেই যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক মায়ের কলিজার সাথে সন্তানের কলিজার এক সেতু বন্ধন তৈরি করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উম্মতেরা শোনো, তামাম পৃথিবীতে এমন কোন নেক আমল নাই যা আমি নবী না করে তোমাদেরকে আদেশ দিয়েছি, তবে একটা আমল তেমনটা আমি করতে পারি নাই, তবে আমি তোমাদের আদেশ দিয়ে গেলাম। সাহাবায়ে কেরাম অবাক নেত্রে চেয়ে রইল, কি এমন কথা নবীজি বলবেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমার জন্মের 6 মাস মতান্তরে 1 বছর আগে আমার বাবা আব্দুল্লাহ চিরবিদায় হয়ে যায়। জন্মের 6 মাস পরে আমার মা আমিনা চিরবিদায় হয়ে যায়। আমি আমার মা বাবার খিদমত তেমনটা করতে পারি নাই। উম্মতেরা শোনো, মা বাবারে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, আমি যখন তোমাকে তোমার মায়ের পেট থেকে টেনে বের করেছি, লা তা'লামুনা শাইআ, তুমি কিছুই জানতে না। আমি আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য কত প্রক্রিয়া হাতে নিয়েছি। শোনো, ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি তোমাকে শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসার, তোমাকে দৃষ্টি শক্তি দিলাম, ওয়াল আফইদা, এবং তোমাকে হৃদয় অঙ্গম করার ক্ষমতা দিলাম। কেন এগুলা দিলাম জানো? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতাকে মেনে নাও, শুকরিয়া আদায় করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন মা পৃথিবীতে আমাদেরকে নিয়ে আসার জন্য মায়ের যে কষ্ট, তামাম পৃথিবী এক পাল্লাই দিলে, আমার মায়ের একদিকে কষ্ট এক পাল্লাই দিলে, তামাম পৃথিবীর কষ্টের চাইতে মায়ের কষ্টেও আরো ভারী হয়ে যাবে। এই সেই হযরত ফাতেমা, যখন তার সন্তান প্রসব বেদনা উঠল হযরত আলীর সাথে বিয়ে হবার পর, আমার ভাইরা, আপনারা তো জানেন, মেয়েরা যখন প্রেগনেন্ট হয়, পেটের মধ্যে বাচ্চা ধারণ করে, আল্লাহ পাকের এই মামলা কেন তা জানি না, হঠাৎ দেখবেন নতুন নতুন চাহিদা ওই নারীর বেড়ে যায়। যে জীবনে মিষ্টি পছন্দ করতো না, রাত 3টায় বলবে, স্বামী গো কিছু মনে করো না, মিষ্টি খাইতে মন চাইছে। একদম ছোট বাচ্চার মতো আচরণ করবে। সুবহানাল্লাহ। যারা স্বামী স্ত্রী আছেন, ছোট বাবুরা তো বুঝবে না, মুরব্বীরা, আপনারা তো ঘর সংসার করে জীবনটা কাটাচ্ছেন, আপনারা জানেন, বা আমি নিজেও তো একজন স্বামী, আমারও তো ঘরে স্ত্রী আছে, আমারও সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এটা দেখেছি, অনেক সময় বিবিরা যেটা সে পছন্দ করতো না, পেটে বাচ্চা আছে, হঠাৎ বলবে এটা আমার খুব খেতে মন চাচ্ছে, এবং আপনি 1 কেজি 2 কেজি মিষ্টি এনে দেন, যে একটা বেশি খাইতো না, ওই সময় আধা কেজি 1 কেজি খাইয়ে ফেলতেছে। আপনাদের একবার কবেও না যে একটা খান হুজুর। আমার বিবি আবার শুনলে রাগ না করেন, আমি আমার বিবিকে বলছি না, আমি বোঝাতে চাচ্ছি, দুনিয়ার সমস্ত মা বোনেরা পেটের মধ্যে বাচ্চা নিলে তখন নতুন নতুন আইটেম খাইতে মন চায়, যেমন আনার, বেদানা, ফলমূল, তারপরে টক ইত্যাদি জিনিসগুলি খেতে তাদের মন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও এক সময় হঠাৎ চাহিদা জাগলো। হযরত আলীকে ডাক দিয়ে বলল, ও হে আমার প্রিয়তম স্বামী, আপনার কাছ থেকে আমার একটা জিনিস চাইছে মনে, আপনি কি আমারে দিবেন? হযরত আলী বলেন, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরার জন্য তামাম পৃথিবী দিতে পারি, কি চাও বলো।
বলে আমার একটা ডালিম ফল খেতে মন চায়। তাফসীরের মধ্যে এসেছে আনার। হযরত আলী দারিদ্র মানুষ, ঘরের মধ্যে এদিক ওদিক টাকা পয়সা তালাশ করছে, ডালিম ক্রয় করবা মদিনার বাজার থেকে। ওগো বন্ধু, হঠাৎ একটা দিনার পাওয়া গেল। ওই একটা দিনার লইয়া তিনি মদিনার বাজারে রওনা দিলেন। আল্লাহু আকবার। একটা দিনার ক্রয় দিয়া একটা আনার বা একটা ডালিম ফল, এই ধরনের একটা ফল তিনি ক্রয় করলেন। নিয়ে যেতেছেন কার জন্য বলুন তো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তা খাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের পরীক্ষা আমাকে আপনাকে করে থাকেন। হযরত ফাতেমা তিনি খাবার চাইছেন, হযরত আলী তা ক্রয় করেছেন। রাস্তায় পরীক্ষা শুরু হয়ে গেল। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরীক্ষা নিব বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতি দিয়া। ভয়, কত ভয়। আমি এই কথা বলবো না জানি আমার বিরুদ্ধে লোকজন দাঁড়ায় যায়। আমি কোরআনের এই হক কথাটা বলবো, যদি আমার বিরুদ্ধে আবার কেউ লাগে যায়, চাকরি চলে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি পরীক্ষা নিব তোমাকে ভয় দিয়া। রাস্তায় ইশারে নামাজ পড়তে যাবে, সাপে যদি কামড় দেয় ভয় আর মসজিদে যায় না, বাড়িতে নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি ভয় দিয়া পরীক্ষা নিব, সাপে কাটলো না মারলো এটা দেখার বিষয় না। তোমার উচিত হবে মসজিদে সিজদা করা, আর আমার দায়িত্ব হবে তোমার হেফাজত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের পরীক্ষা নিব জান এবং মালের ক্ষতি দিয়া। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত, জান এবং মাল এবং ফল। দেখা যায় এক বছর আম গাছ হয়েছে, আম গাছে ফল ধরছে, পরের বছর আর আম গাছ আছে তো বটেই, ফল তো ধরে নাই। এরকম হয় কি হয় না? এক বছর গাছে আম আসে, আর এক বছর আসে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি মন চাইলে পরস্পর 2 বছর দিতে পারি, মন চাইলে পরস্পর 2 বছর আম দেব না, এই ক্ষমতা আমার। আমি পরীক্ষা নিব আর দেখবো ওয়াবাশশিরিস সাবিরিন, আমার বান্দা ধৈর্য ধারণ করে কিনা। যদি সবর করে, ওই সবরকারীর জন্য ঘোষণা হলো, আমি আল্লাহ তাআলা শুভ সংবাদ তার জন্য দিয়া দিলাম। জান মালের ক্ষতি হলে পেরেশান হবার কিছু নাই। সবর করুন, ধৈর্য ধারণ করুন। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমার কাছে সাহায্য চাবে 2টা জিনিস দিয়া। 1 নাম্বার হলো নামাজ, আর 2 নাম্বার হলো ধৈর্য। সুবহানাল্লাহ। আমরা মুসিবতে পড়লে নামাজ ছেড়ে দিই, ঠিক না? আল্লাহ বলছেন, মুসিবতে পড়ছো তো তুমি আগে নামাজে দাঁড়াও। সাহাবা ইকরামের আখলাক ছিল, মুসিবতে পড়লে নামাজে দাঁড়াতেন। আর আমরা মুসিবতে পড়লে ভাবি মুসিবত থেকে আগে উঠে লই, এরপরে মসজিদে যাবো। কিন্তু আল্লাহ তো উঠাবেন, এই জন্য আগে আপনাকে মসজিদে আসতে হবে। শুধু অচিন্তলায় আসতে হবে এটা বলছি না, যে কোনো মসজিদে আপনি নামাজ আদায় করুন, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা, হযরত আলী আনার ফলটা নিয়ে রওনা দিয়েছেন বড় আনন্দের সাথে। আমার ফাতেমা খাবে, ঠিক কিনা? কারণ বিবি চাইছে, আর বিবির চাহাত পুরা করতে পারা স্বামীর জন্য বড় আনন্দের খবর। সন্তান এই চাইলো, সেই চাইলো। মা বাবা যদি দিতে না পারে, মা বাবার বড় কষ্ট হয়। ওগো সন্তান, তোমরা যারা আছো, তোমরা মা বাবারে ভুল বুঝো না। মা বাবা যদি তোমাদের দিতে না পারে, তুমি যতটা কষ্ট পাও, তার চাইতে 3 গুণ তোমার মা বাবা কষ্ট পায়। আল্লাহু আকবার। হযরত আলী সুন্দর করে ফলটা লইয়া আনন্দের সাথে যাইতেছেন হযরত ফাতেমার বাড়ির দিকে।
আমার ভাইরা, সামনের দিকে একজন ভিক্ষুক এসে বলছে, আলী আমি জানি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে জ্ঞানী মানুষ হলেন আপনি। আপনার জ্ঞানের তাকাজা হলো যখন তোমার পকেটে কিছু থাকে না তখনই দান করতে হয়। আপনি জ্ঞানী মানুষ, আপনার কাছে ওয়াজ করার আমার কিছু নাই। আমি বড় ক্ষুধার্ত, আমি বড় পেরেশান, আপনার কাছে সাহায্য চাই। আপনার কাছে আপনার হাতের ফলটা আমার খেতে মন চাইছে, আল্লাহর রাস্তায় আমারে দান করে দাও। আচ্ছা কোন আরো দান চাওয়ার সময় পাইল না, ঠিক কিনা কোন? হ্যাঁ, আগে নাই পরে আয়, এমন একটা সময় এসে ফাতেমার খাবারটা এখন তারে দেওয়া লাগে। আস-সাখী ওয়া হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, নবীজি বলেন দানবীর ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায় যদিও সে গুনাহগার হয়। আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, নবীজি বলেন দান খায়রাত বালা মুসিবত দূর হয়। দান খায়রাতের কারণে মানুষের হায়াতের রশিক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত আলী একবার ফাতেমার কথা ভাবে, আবার ফকিরের দিকেও তাকায়, মনে মনে চিন্তা করো, গো মালিক এমন এক পরীক্ষায় ফেলে দিয়েছো, আমার জ্ঞানের তাকাজা হলোই আপনার হাবিব বলেছেন, আমাকে নিয়ে গর্ব করেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর এই শহরের দরজা হলো আমার আলী। আমি এত জ্ঞানী মানুষ, মূর্খের পরিচয় দিলে তো হবে না। আমার ঘরের মধ্যে আমার বিবি হলো প্রেগনেন্ট, আমার বিবির বাচ্চা হবে, আমার বিবির সন্তান পৃথিবীতে আসবে। বিবি খাইতে চাইছে, টাকা পয়সা তেমন ছিল না, খুঁজিয়া কত কষ্ট করিয়া অল্প কয়টা দিনার পেয়েছিলাম। এই একটা দুইটা দিনার যেটা ছিল ওইটা দিয়ে আমি আনার ফল কিনছি, এছাড়া এটা যে দিয়া দিলে আর নেওয়ার মতো ক্ষমতাও আমার নাই। কিন্তু গো মালিক, এই মুহূর্তে যদি আমার ফাতেমাকে না দিই, আমার ফাতেমাও কষ্ট পাবে, আবার এই ফকির মিসকিন বেচারারাও যদি না দেয়, আমার মালিক না জানি পরীক্ষা করে থাকলে ধরা খেয়ে যাব। আল্লাহু আকবার। হযরত ফাতেমাকে কথা ভাবিয়া হযরত আলী একবার দিব, আবার ভাবে নাকি দিব না। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, যা হবে হবে, আমার ফাতেমা তো আমার ঘরের মানুষ, আমার বিবিকে আমি বুঝাবো, যে করি হোক বুঝাবো। আল্লাহু আকবার। এক সেকেন্ড দেরি করলেন না, হযরত আলী সঙ্গে সঙ্গে ফকিরের হাতে সঁপে দেয়া বলেন, ভাই রে, আমার আল্লাহ তাআলা কি বলছে জানো? মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সূরা আনআম 160 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি একটা নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একে 10 গুণ বাড়িয়ে দিব। একে নেকি গর কোই বান্দা করে, এক কি বদলে মে 10 মিলে। কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছি না, আমি ওয়াজের পয়েন্টে আমি এটা এসেছে তাই আমি বয়ান করছি। আমার বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী কেমন জ্ঞান দিয়েছেন। হযরত আলী আয়াতখানা তার সামনে ফকিরকে তেলাওয়াত করে শোনালেন আর বললেন, ওহে আল্লাহর বান্দা, তুমি তো একটা পেয়েছো, তোমার মামলা পরিষ্কার, এখন আমি আমার মালিক, তোমার মালিক, ফলের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 10টা চাই। তো 10টা যদি দেয় তাহলে ব্যবসায় তো আমার লাভই হইল, আবার ফাতেমারে খাওয়াইতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। ওগো স্বামীর দল, বিবিদেরকে মারবেন না, কষ্ট দিয়েন না, ভালোবাসবেন, কারণ জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এই মেয়েটাই আপনার পাশে থাকবে, ঠিক না? মেয়েরা খুব খুশি হয়েছে, হুজুর আপনি ঠিকই কইছেন, ঠিকই কইছেন। এবার আমি একটু উল্টিয়ে দিই, অস্টা দেখি কেমন লাগে। মা গো, খবরদার স্বামীরে কষ্ট দিও না। ভাই তোমারে ছেড়ে দিছে, বাবা তোমারে ছেড়ে দিছে, মা তোমারে ছেড়ে দিছে, তোমার মৃত্যু পর্যন্তই তোমার স্বামী তোমার পাশে থাকবে। কথা ঠিক না বেঠি? ইসলাম কি বলে শোনা, কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল
না। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর স্বামীর দল, স্ত্রী তোমাদের জন্য লেবাস সমতুল্য, আর ওহে স্ত্রীর দল তোমাদের জন্য তোমাদের স্বামী লেবাস সমতুল্য, একে অপরের পরিপূরক। আমার ভাইরা, মনে করেন এই পাঞ্জাবি গায়ে দিয়ে আসি, বলুন তো এই পাঞ্জাবি আমার দেহটার হেফাজত করছে, ঠিক কিনা কন? আবার এই দেহটা, এই মানুষটা, এই কাপড় চোপড়ে যেন ময়লা না লাগে, ময়লা হলে পরিষ্কার করে আয়রন করা, লিন দেওয়া ইত্যাদি সুন্দর করে পোশাকটাকে পরিধান করার দায়িত্ব এই পুরুষ ব্যবহার করেছে, ঠিক কিনা কন? বন্ধুরা আমার, পোশাক যেমন মানুষকে ঢেকে রাখে, আবার এই মানুষটা যেমন পোশাকটার হেফাজত করে। আল্লাহ তাআলা তামাম পৃথিবী নারীদেরকে বলে দিয়েছেন, ও স্ত্রীর দল, তোমরা তোমার স্বামীর চরিত্র গঠনের জন্য সবচাইতে বড় মিস্ত্রি। তোমরা তোমার স্বামীর হেফাজত করবে, আর তোমার স্বামীও আবার তোমার হেফাজতের দায়িত্ব নিয়েছে। আমার ভাইয়েরাম, হযরত আলী ধীরে ধীরে তিনি যাইতেছেন হযরত ফাতেমার কামরার দিকে। হাতে তো কোনো ফল নেই। হযরত ফাতেমা দরজার ছিদ্র দিয়ে তাকায় আছে, আমার আলী আসবে, আমি ফলটা লইয়া খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী দরজার কাছে, ঘরের দরজার আগে আরেকটা দরজা থাকে কিনা, ওই দরজার কাছে যখন আইছে, হঠাৎ একটা অপরিচিত মানুষ বাড়ির থেকে বাইর হয়ে যাইতেছে। হযরত আলী সঙ্গে সঙ্গে ডাকতে বলছে, হে আল্লাহর বান্দা, কে তুমি, কোত্থেকে এসেছ? বলে, শোনো, আপনাদের যে ফলের দরকার ছিল না, আপনার বাড়িতে আপনার বিবি প্রেগনেন্ট আছে না, আপনার ফাতেমা ফল খাইতে চাইছে না। বলে, তুমি এত কিছু জানো কেমনি? কয়, আমার পরিচয় জানা লাগবে না, এই যে খানসা, এই যে বড় প্লেট দিয়ে গেলাম, ঠিক মতো খান। হযরত আলী বলেন, থামো থামো, আমি প্লেটটা একটু দাও, আমি একটু গুইনে লই। 1 2 3 4 5 6 7 8 9 মামলা খতম, আর নাই। কয়, বেটা আরেকটা কই। হযরত আলী বলেন, দাঁড়াও, এই ফল আমি নেব না। আমি এইরকম কম দেনেওয়ালা কোনো মানুষের সাথে আমি ব্যবসা করি নাই, বরং আমি ব্যবসা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। একটা দিলে 10টা পাবো, 9টা কেন হলো? আমার 10টা নাই, তাহলে বুঝলাম আমার আল্লাহ আমার দেয় নাই, নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহু আকবার। হযরত আলী যখন লোকটারে শক্ত করে ধরেছি, লোকটা বলেন, হুজুর, আপনার ইলমের আমি একটু পরীক্ষা নিলাম, বুঝতে পেরেছি আসলেও আপনি আনা মাদিনাতুল ইলমি আলিয়ুন বাবুহা, নিশ্চয়ই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী। এবার হাতের মধ্যে থেকে, জামার ভিতর থেকে একটা টান দিয়ে বের করে কয়, ভাই এই যে নেন, 10টা হয়েছে তো? কয়, হ্যাঁ। কয়, আপনার পরিচয় কি? কয়, আমার পরিচয় লাগবে না, আমার আল্লাহ আমি মিকাইল রে পাঠাইছে, এখানে কি গল কই বান্দা করে, একে বদলে মে উসকা 10 মিলে, মান জা بالحسنة فله 10 أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون أعمل كودخ কবি বলেন, আমি আর আপনি যখন বলি, আল্লাহ মুসিবতে পড়ে গেছি, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি এই মুসিবতে আছি, সেই মুসিবতে আছি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে কি আমল করেছো তুমি, তোমার আমলের দিকে তাকাও। তার মানে গুনাহ যত বাড়বে, তোমার আমার পেরেশানিও তত বাড়বে, যত গুনাহ কমবে, নেকি যত বাড়বে, তোমার রিজিক তত বাড়বে। তার মানে গুনার সাথে পেরেশানির সম্পর্ক, বন্ধুগণ। এই জন্য আমি আর আপনি জানমাল, গাড়ি বাড়ি, অট্টালিকা লইয়া যারা বড় পেরেশানির মধ্যে আছি,
এই জন্য আমি আপনাদের জন্য একটা সবক দেব, বেশি বেশি ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়ে পড়ে আপনি যদি আল্লাহর কাছে রাত্রিবেলা চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, আপনার এই এক একটা চোখের পানি আপনার পেরেশানিকে দূরীভূত করার জন্য যথেষ্ট। আমার বন্ধুগণ, আমরা তো শুধু কিভাবে মুসিবত থেকে বাঁচবো দুনিয়ার এদিক ওদিক তালাশ করতে থাকি, আর আমার আল্লাহ বলে, বান্দা আমি তোমার এটা করতে চাই, এটা দিতে চাই, অথচ তুমি এই দিকে খেয়ালই করো না।